তো হ্যালো বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন ভিডিও কিনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ট্যাগ র্যাঙ্কিং সমস্যা নিয়ে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মনেই কিন্তু প্রশ্ন জাগে যে আমরা তো ভালো ভিডিও বানাই, আমাদের কন্টেন্টটা ইউনিক থাকে এবং আমরা আমাদের ভিডিওর জন্য বা আমাদের কন্টেন্টের জন্য আমরা সঠিকভাবে কিওয়ার্ডকেও রিসার্চ করি, তবুও কেন আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে না বা আমাদের ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক করে না। তো আজকের এই ভিডিওতে ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক না করার পেছনে কী কী কারণ রয়েছে এবং এই সমস্যার সমাধান কী রয়েছে, সেই সমস্ত বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যদি এই বিষয়ে ডিটেলসে জানতে চাও বা তোমরা যদি এই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যায়। তো প্রথমেই আমরা জানবো যে আমাদের ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক না করার পেছনে কী কী কারণ রয়েছে বা আমরা কোন কোন ভুলগুলোকে করে থাকি যার জন্য আমাদের ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক করে না বা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে না। তো দেখো, ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক না করার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে যে প্রথম কারণটা রয়েছে বা আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ভুল কিওয়ার্ডকে ব্যবহার করা। তোমার ভিডিওতে ব্যবহার করা কিওয়ার্ডগুলো যদি তোমার দর্শকদের সার্চ করা শব্দের সাথে না মেলে, তাহলে কিন্তু তোমার ভিডিওটার ট্যাগগুলো ঠিকমতো র্যাঙ্ক করবে না এবং তোমার ভিডিওটাকে সহজে ফাইন্ড করা যাবে না। তো ভুলভাল কিওয়ার্ড ব্যবহার করলে কিন্তু তোমার ট্যাগটা কাজ করবে। তো এরপর দ্বিতীয় যে কারণটা রয়েছে বা যে ভুলগুলো আমরা করে থাকি যার জন্য আমাদের ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক করে না, যার জন্য আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে না, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক ট্যাগকে ব্যবহার করা। কারণ তোমার ভিডিও কন্টেন্টের সাথে যদি তোমার ট্যাগের সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার সেই সমস্ত ট্যাগগুলোকে গুরুত্ব দেবে না, যে কারণে তোমার ভিডিওর ট্যাগটা একদম র্যাঙ্ক করবে না। তো অপ্রাসঙ্গিক ট্যাগকে কিন্তু ব্যবহার করা চলবে না। তো এরপর তৃতীয় যে কারণটা রয়েছে বা যে ভুলটা আমরা করে থাকি আমাদের ট্যাগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে শুধুমাত্র হাই সার্চ ভলিউম যুক্ত হাই কম্পিটিশনের কিওয়ার্ডকে ব্যবহার করা বা হাই কম্পিটিশনের ট্যাগগুলোকে ভিডিওতে ব্যবহার করা। কারণ আমি যদি আমার ভিডিওতে শুধুমাত্র হাই সার্চ ভলিউম যুক্ত হাই কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে বা ট্যাগগুলোকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা বড় বড় ইউটিউবারদের সঙ্গে, বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওর সঙ্গে কম্পিটিশনে পিছিয়ে পড়বে, যার ফলে আমার ভিডিওটা গ্রো করবে না, ভিডিওটা আমার র্যাঙ্ক করবে না এবং যেই কারণে আমার ভিডিওর ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করবে না। তো শুধুমাত্র আমার ভিডিওতে হাই সার্চ ভলিউম যুক্ত হাই কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে ব্যবহার করলে চলবে না। তো এরপর ভিডিওর ট্যাগ র্যাঙ্ক না করার পেছনে যে আরও একটা কারণ রয়েছে বা আরও একটা ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে ট্যাগগুলোকে সঠিকভাবে অপটিমাইজেশন না করা। কারণ শুধুমাত্র ট্যাগ ব্যবহার করলেই তো হবে না, সেটাকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। টাইটেলের সঙ্গে, ডেসক্রিপশনের সঙ্গে, তোমার ভিডিও কন্টেন্টের সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। তোমার যদি ট্যাগটা ভিডিও টাইটেলের সঙ্গে, ডেসক্রিপশনের সঙ্গে এবং কন্টেন্টের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওর ট্যাগটা সঠিকভাবে র্যাঙ্ক করবে না এবং কাজ করবে না। তো তোমার টাইটেল, ডেসক্রিপশন এবং কন্টেন্টের সঙ্গে তোমার ট্যাগগুলোকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো এরপর শেষ 5 নম্বর যে কারণটা রয়েছে আমাদের ভিডিওর ট্যাগ র্যাঙ্ক না করার পেছনে, সেটা হচ্ছে কম এঙ্গেজমেন্ট। তোমার যদি ভিডিওটা কম এঙ্গেজিং হয়, তোমার ভিডিওতে যদি ভিউজ কম হয়, লাইক কম হয়, কেউ যদি কমেন্ট না করে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম গুরুত্ব দেবে না, পাত্তা দেবে না, যার ফলে কিন্তু তোমার ভিডিওটা ড্রপ করবে, তোমার ভিডিওর ট্যাগগুলো ঠিকমতো র্যাঙ্ক করবে না, কাজ করবে না। তো এই ছিল আমাদের ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক না করার পেছনে মেন কয়েকটা কারণ। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই সমস্যার হাত থেকে বাঁচবো, কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব। তো চলো এবার আমরা কিছু এই সমস্যার সমাধানকে দেখে নেবো, আমরা সমস্যার সমাধান খুঁজে নেবো। তো এবার আমরা জানবো যে এই ভিডিওর ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে আমাদের বাঁচতে হলে আমাদের কি কি করণীয় রয়েছে বা আমরা কোন কোন কাজগুলোকে করবো এই ভিডিওর ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে বাঁচতে হলে। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে কিওয়ার্ডকে রিসার্চ করা। তো তুমি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ভিডিকিউ, টিউববাডি, গুগল ট্রেন্ডস, তারপর র্যাপিড ট্যাগ এগুলোকে ইউজ করতে পারো। তোমরা এখান থেকে তোমাদের ভিডিওর জন্য কিওয়ার্ডকে রিসার্চ করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র হাই সার্চ ভলিউম যুক্ত হাই কম্পিটিশন যুক্ত কিওয়ার্ডকে সিলেক্ট করলে হবে না। তোমাকে সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে হবে যেগুলো হাই সার্চ ভলিউম যুক্ত কিন্তু কম্পিটিশানটা লো বা মিডিয়াম। সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমার কন্টেন্টের জন্য তোমাকে সিলেক্ট করতে হবে, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমাকে রিসার্চ করতে হবে। তো এরপর আমাদেরকে এই ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে বাঁচতে হলে আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওতে লং টেল কিওয়ার্ড বা ট্যাগগুলোকে বেশি করে ব্যবহার করা। কারণ আমরা যদি আমাদের ভিডিওতে বেশি করে লং টেল কিওয়ার্ড বা ট্যাগগুলোকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। কারণ এই লং টেল কিওয়ার্ডের কম্পিটিশনটা কম থাকে এবং এটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তো ধরে নাও তুমি একটা অনলাইন আর্নিংয়ের ভিডিওকে তৈরি করেছো এবং সেখানে তুমি ব্যবহার করছো মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি, এই সমস্ত কমন এবং শর্ট টেল কিওয়ার্ডগুলোকে, শর্ট টেল ট্যাগগুলোকে তুমি তোমার ভিডিওতে ব্যবহার করছো, তাহলে কিন্তু তোমার ভিডিওর ট্যাগগুলো র্যাঙ্ক করা খুবই কঠিন হয়ে যাবে। কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো সব হাই সার্চ ভলিউম যুক্ত হাই কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড বা ট্যাগ এগুলো। তো এগুলোর পাশাপাশি তোমাকে লং টেল কিওয়ার্ডকে ব্যবহার করতে হবে, কারণ লং টেল কিওয়ার্ডের কম্পিটিশনটা এমনিতেই কম থাকে এবং লং টেল কিওয়ার্ডটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তো তোমাকে এমন লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে যেগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, যেমন ইজি ওয়ে টু আর্ন মানি অনলাইন,
তারপর ইজি ওয়ে টু আর্ন মানি অনলাইন ইন 5 ডেজ, এই সমস্ত কিওয়ার্ড, এই সমস্ত ট্যাগগুলোকে তোমাকে তোমার ভিডিওতে ব্যবহার করতে হবে। এই ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে যে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ভিডিওর সঙ্গে ট্যাগের মিল রাখা। তো আমাদেরকে আমাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিও স্ক্রিপ্টে আমাদেরকে ট্যাগগুলোকে ব্যবহার করতে হবে, আমাদের ভিডিওর সঙ্গে আমাদের ট্যাগের মিল রাখতে হবে। তো ধরে নাও আমি একটা হাউ টু আর্ন মানি ইউটিউব এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এবং এই হাউ টু আর্ন মানি ইউটিউব এই শব্দটাকে আমাকে আমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিও স্ক্রিপ্টে ভিডিওতে আমাকে বলতে হবে। তাহলে আমার ভিডিওর ট্যাগটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এরপর আমাদেরকে 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো। তো আমাদেরকে আমাদের ভিডিও এঙ্গেজমেন্টকে বাড়াতে হবে। তো আমাদেরকে আমাদের এঙ্গেজমেন্টকে বাড়াতে হলে আমাদের দর্শকদেরকে, অডিয়েন্সদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে। তো তোমাদেরকে তোমার দর্শক, অডিয়েন্সদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা তোমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। তো সবার শেষে তোমাকে একটা কল টু অ্যাকশন নিতে হবে যাতে তারা তোমার ভিডিওতে এঙ্গেজিং হয়। তো এরপর আমাদেরকে সবার শেষ যে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেলকে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে আমার দর্শকরা, আমার অডিয়েন্সরা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ক্লিক করতে বাধ্য হয়। তো আমাদেরকে আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেলকে আকর্ষণীয় করে তুলতে হবে। তো আমাদেরকে ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে বাঁচতে হলে এই সমস্ত নিয়মগুলোকে, এই সমস্ত টিপসগুলোকে ফলো করে চলতে হবে। তো এই ছিল ট্যাগ র্যাঙ্কিং সমস্যার কিছু মেন কারণ ও মেন কিছু সমাধান। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন ট্যাগ র্যাঙ্কিং সমস্যা হয়ে থাকে এবং কিভাবে আমাদেরকে এই ট্যাগ র্যাঙ্কিং সমস্যার হাত থেকে বাঁচতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমি তোমাদের কমেন্টে প্রবলেম সলভ করে দেবো। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।